এখানে সোনার বাবা কাল দুটো টব কিনে নিয়ে এসেছিল, তো মাটিও কিনে নিয়ে এসেছিল। এখন টবের মধ্যে মাটি দিচ্ছে। কি লাগাবে এইখানে? এর মধ্যে আমার ইচ্ছা আছে সজনে গাছ, কারণ ওদিকে জায়গা হচ্ছে না, সজনে গাছ লাগাবো। আমাদের মাটিতে যে সজনে গাছ লাগানো হয়েছিল গতবার, সে গাছ থেকে এখনো মানে কিছু বের হয়নি। তো এখানে মিক্স করব, এখান থেকে ওই ছোট টবে করার জন্য মিক্স করছি এখন। এটা মিক্সার হিসেবে ইউজ করছি এখন। তো ছোট ছোট কয়েকটা বীজ দিয়েছিল, অল্প কয়েকটাই বীজ ছিল। এবার অনেকগুলো বীজ করা হয়েছিল অনেকে দেওয়ার জন্য, কিন্তু আমাদের বীজগুলো ভালো ছিল না, ঠান্ডার জন্য নষ্ট হয়ে গেছিলো। তো সেই কারণে অল্প কয়েকটা বীজ ছিল, সেই বীজ দিয়েই গাছ তৈরি করা হয়েছে। এখন সেগুলো আমরা বাড়িতেই লাগাবো, তার কারণ আমাদের পুরনো গাছ দিয়ে এখনও গাছ বের হয়নি, নতুন গাছ, ওই জন্যে নতুন করে গাছ লাগানো হচ্ছে। এটা আবার কি? পেন? প্লাস্টিক কেট। কত ব্যাগ মাটি নিয়ে এসেছো তুমি? বেশি না, মাটি নিচেও তো দিতে হবে না। এই যে মাটি ঘুরছে না তো। এটা তো ফুল গাছের ছবি আছে, এ কি ফুল গাছে দেওয়ার জন্য মাটি? ভগবান, এত বড় টব লাগবে না। কি খুঁজছো? এখন টবের মধ্যে রান্না করা হচ্ছে। যে মাটি টাটিগুলো দিয়েছিল সেগুলো এখন মেশানো হচ্ছে। মানে পাত্রটা আর ওনার হাতা খুন্তি দেখেই মনে হচ্ছে যে এখানে খুব ভালো কিছু রান্না হচ্ছে। কি রান্না করছো তুমি? ব্রেকফাস্ট রান্না হচ্ছে, ব্রেকফাস্ট। ও বাহ, ভালো তো, অনেকের জন্যই করছো তো। হ্যাঁ, এখানে 100 লোক খেতে পারবে। তুমি যে এটা কি মাটি? ছাই ছাই মতো, ছাই মাটি। মনে হচ্ছে কি ছাতলা পড়ে গেছে। খোলা ছিল না, ভালো না গাছের জন্য। কেমন একটা গন্ধ বেরোচ্ছে কিন্তু। তো বন্ধুরা, যারা আমার হাজবেন্ডের মতো মাঠে কাজ করেন তাদের কিন্তু আর জিমে যাওয়া লাগে না। তাদের মাঠেই যা কাজ হয় তাতেই জিমের উপরের কাজ হয়ে যায়। এখন দিয়ে দিচ্ছে গোবর, গোবর না ঘুটে, ওই তো গোবরই, শুকনো গোবর। গোবর তো নেই, শুকনো গোবর, তাই ঘুটে দিচ্ছি। তো বন্ধুরা, সোনার বাবা এখানে ডালিয়ার এগুলো শিকড় নিয়ে এসেছো? ডালিয়ার রুট তো শিকড়ই বলা চলে। ডালিয়ার শিকড় নিয়ে এসেছে। এখন ডালিয়া গাছ লাগাবে এই যে ছোট ছোট টবে। এই ডালিয়ার ফুল হয় ঠান্ডার সময়, আমি ইন্ডিয়াতে দেখেছি তাই, কিন্তু ও তো নিয়ে এসেছে এখন আমাদের এখানে গরম পড়ে যাচ্ছে। তুমি জানো তো এই সময় হবে কি না? এখন পাওয়া যাচ্ছে মানে নিশ্চয়ই এখন হবে। আর কত মাটি দেবে গো? মাটি দিচ্ছে না, মাটিগুলো সব মিক্স করছি। কিসের রুট ওটা? এটা হচ্ছে তোমার সজনে গাছ। সজনে গাছ নষ্ট হয়ে গেছে? যেটা ছিল টবে আগে বড়টা। ও, তো বন্ধুরা, আজ রান্না করব মেটে আলু। তো এটা কিন্তু বাড়ির মেটে আলু, পিস পিস করে কাটতে হবে, একটুখানি ফাল করে রেখেছি, দেখুন লাল হয়ে গেছে। এখানে হচ্ছে থানকুনি পাতা বাটা, কালকে এই থানকুনি পাতা তুলে রেখেছিলাম, তো এখানে এখন থানকুনি পাতা বাটা হচ্ছে, আর এখানে নিম বেগুন ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা, আজ ভগবানকে ভোগ নিবেদন করেছি অন্ন, আর এটা কিন্তু তুলসী পাতা, শুকনো তুলসী পাতা, ওই জন্য কালো কালো লাগছে। আর এখানে আছে নিম বেগুন, আর এখানে আছে থানকুনি পাতা বাটা, আর এখানে মেটে আলুর সবজি। রাধে রাধে বন্ধুরা, আজ হচ্ছে শনিবার। এখন থেকে ভিডিওটা শুরু করছি। আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, বাচ্চাদেরকে নিয়ে পড়াতে যাচ্ছি। তো চলুন যাওয়া যাক। বাচ্চাকে পড়তে দিয়ে এসে আমি এখন যাচ্ছি একটুখানি শপিং করতে, কারণ কালকে আমাদের এক জায়গায় অন্নপ্রাশনের নিমন্ত্রণ আছে, তো সেই জন্যেই একটুখানি বাজার করতে হবে। তাছাড়াও ইন্ডিয়ান স্টোরে যাওয়ার আছে, সেটা যখন ওদের পড়া হয়ে যাবে তখন ওদেরকে সঙ্গে করে নিয়ে যাব।
আর এতক্ষণ গাড়িতে বসেও বা কী করবো, তা ওদের যতক্ষণে পড়া হচ্ছে ততক্ষণে আমার শপিং করে নিয়ে আমার মানে চলে আসে। তো বন্ধুরা শপিং করতে চলে এসেছি, আর এই ড্রেসগুলো বেশ ভালো লাগছে দেখতে, কিন্তু এত মোটা। এটা বেশ সুন্দর, এটা একদম সুতির, দেখুন এটাও সুন্দর। দেখি আমি ড্রেসগুলো দেখিনি, দেখি ক্যাট স্টিকার দিয়েছে, বাবা বাবা বাবা, সুন্দর লাগছে স্টিকারটা। এটা হচ্ছে লাভ স্টিক, হ্যাঁ এটা হচ্ছে আরো লাভ স্টিক, হ্যাঁ, আরো লাভ স্টিক। কতগুলো লাভ, অনেক লাভ। তো এবার স্টিকারগুলো কোথায় রাখো? টিচার কাছে। তো এদের পড়াশোনা হয়ে গেছে, আমি যাব একটুখানি ইন্ডিয়ান স্টোরে। আমি যাবো তোমার সঙ্গে। তাড়াতাড়ি নাও, সিট বেল্ট পরো, গরম লাগছে। বন্ধুরা আমরা চলে এসেছি ইন্টারন্যাশনাল মার্কেটে। হাত ধরো। এই যে দুর্গা পূজার মার্কেটে। হ্যাঁ দুর্গাপূজার মার্কেটে এসেছি, চল চল তাড়াতাড়ি। বন্ধুরা আমি চলে এসেছি সবজির মার্কেটে, তো এখান থেকে সবজি নিয়ে নেব। তো অনেক দিন ভেন্ডি ব্যবহার করিনি, মানে ভেন্ডি রান্না করিনি, তো এখান থেকে নিয়ে নেব ভেন্ডি। ভেন্ডিগুলো দেখেই মনে হচ্ছে কচি, ওই জন্য আর বেছে নিলাম না। তো বন্ধুরা আমি এখন আমার মেয়েকে নিয়ে যাচ্ছি। শোনো দরজা খোলা রয়েছে, ঘরের মধ্যে লিজার্ড ঢুকে যাবে। মেয়েকে নিয়ে যাচ্ছি নাচ শেখাতে, আর সোনা বাড়িতে থাকবে। এই তো 2-3টে বাড়ির পরে যাব। তো চলুন ঘুরে আসি। একটা বল ছিল, দেখ ভেঙে গেছে বলটা, দেখেছো? দাদা ভেঙেছে। এখন আমরা যাচ্ছি। कैसे हो? हाँ 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 आज बहुत लेट करा रही है। মা হাই করো। এখন 9:15 বাজে, তো এখন রাত 9:15 বাজে, আমরা বাড়ি ফিরে যাচ্ছি। আমাদের বাড়ি ওই দেখা যাচ্ছে, ওই জন্যই হেঁটে হেঁটে যাচ্ছি। চলো একটুখানি হাঁটি, সারাক্ষণ তো ঘরের মধ্যে, হ্যাঁ ঘরের মধ্যেই থাকি, হাঁটতেই ভালো লাগে, কিন্তু হাঁটার সাথী পাওয়া যায় না, এটাই বড় মুশকিল। সাথী সাথী কে? তুমি তুমি চলো ওখানে, হ্যাঁ ওখানে ডগ পুপু করতে পারবে না, পিপি করতে পারবে না। চলো চলো তাড়াতাড়ি চলো। তো বন্ধুরা দুপুরবেলা ইন্ডিয়ান স্টোর থেকে কি কি বাজার করে নিয়ে এসেছি সেগুলোই তো আপনাদের সঙ্গে শেয়ার করা হলো না। আর আমি যে এগুলো গুছিয়ে ফ্রিজে রাখবো সেগুলো, মানে সেটাই আমার মনে ছিল না। তো এখানে ওল কিনেছি, ওলের কথাটা পরে বলছি। এখানে নিয়েছি লঙ্কা, শুকনো লঙ্কা ফোড়ন দেওয়ার জন্য। আমি শুকনো লঙ্কা ব্যবহার করি খুবই কম, মাঝে মাঝে ইউজ করি। তো এখানে আছে চালমগজ, এখানে আছে সন্দক লবণ, 4 প্যাকেট নিয়ে এসেছি। বড় প্যাকেট পাওয়া যায় না, ওই জন্যে ছোটো ছোটো 4 প্যাকেট নিয়ে এসেছি। হ্যাঁ, আর এখানে আছে ইন্ডিয়াতে বিয়ে বাড়িতে যেরকম ঝুরঝুরে আলু ভাজা দেয় না, বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়ি, সেই রকম আলু ভাজা। আর এখানে নিয়ে এসেছি চানাচুর। এখানে আছে একটা পেঁপে আর ভেন্ডি নিয়ে এসেছি। ভেন্ডি গাছ আমাদের জমিতে লাগানো হয়েছে, কিন্তু তবুও নিয়ে এসেছি। আর এই একটা ওল কেনা হয়েছে, এটা কিন্তু ক্যামেরাতে কত বড় লাগছে আমি জানি না, কিন্তু সামনে থেকে কিন্তু এই ওলটা অনেকটাই ছোট। এই ওল নিয়ে এসেছি। ওলের দাম কত নিয়েছে জানেন? ওলের দাম নিয়েছে হচ্ছে ইন্ডিয়ান টাকা ধরলে, মানে ওলের এখানে খুব দাম, ঠিক আছে? দুটো ওল ছিল, একটা বড় ওল ছিল, একটা ছোট ওল ছিল, হচ্ছে মানে ইন্ডিয়ান রুপিসে প্রায় ওই 2000 টাকা দাম নিয়েছে শুধু এইটুকু ওল। তো সোনার বাবা ওলের বড়া খেতে ভালোবাসে, তা ভাবছি যে কিছুটা ওল সিদ্ধ দেবো, ওল সিদ্ধ ভালোবাসে, তো কিছুটা ওল সিদ্ধ দেবো, আবার কিছুটা ওল মানে বড়া করে দেবো। এখান দিয়ে মুখও বেরোচ্ছে, সোনার বাবা যদি চায় তাহলে ও জমিতে লাগিয়েও দিতে পারবে। এই দেখুন, এই একটা মুখ আমি দেখে দেখেই নিয়ে এসেছি যাতে সোনার বাবা লাগাতে পারে। এই একটা মুখ, এই একটা মুখ, ঠিক আছে? তো বন্ধুরা রাত্রিবেলা সব কাজ কমপ্লিট হয়ে গেছে। রাত্রিবেলা আর কিছু রান্না বান্না করিনি, দুপুরবেলা বেশি করে রান্না করেছিলাম, সেইগুলোই আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর ভিডিওটা যেহেতু আজ অনেকটাই ছোট করেছি ইচ্ছা করেই,
কারণ কালকে আমরা অন্নপ্রাশনের নেমন্তন্নে যাব, তো যে সেখানে গিয়ে ভিডিও করবো, ভিডিও দেওয়া হচ্ছে না প্রত্যেক দিন, তো সেই ভিডিওগুলো জমে থাকছে। তা ভাবছি যে মানে কালকের ভিডিও আর আজকের ভিডিও একসঙ্গে করে আপনাদের সঙ্গে শেয়ার করবো, ওই জন্যই আজ আর ইচ্ছা করেই মানে এই ভিডিওটা বড় করিনি। তো চলুন বন্ধুরা, কালকে সকালবেলা আবার আপনাদের সঙ্গে দেখা হবে। রাধে রাধে বন্ধুরা, আজ হচ্ছে অক্ষয় তৃতীয়া। তো আপনাদেরকে কালকে বলেছিলাম যে আজ আমাদের এক জায়গায় নিমন্ত্রণ আছে, তো সেখানেই যাচ্ছি। সারাদিন মানে সকালবেলা থেকে আর ভিডিও শুরু করিনি, তো যেহেতু এখন যাচ্ছি সেই অন্নপ্রাশনে, তো এখন থেকেই ভিডিও শুরু করলাম। আর আজ কিন্তু আমাদের এখানে বাইরে খুব ঠান্ডা, বাচ্চাদেরকে সোয়েটার পরিয়ে নিয়েছি। তো চলুন যাও যাক। তো বন্ধুরা, আমি একটা চাদর নিয়ে নিলাম, আর এই যে আমার ছেলে মেয়ে, আয় আমরা চলে এসেছি। ওই যে মেয়ের হাতে গিফট, আপনাদের যে কালকে গিফট দেখাবো সেটাই ভুলে গেছি। ওই যে लक्ष्मी जत वेदा महावह ओम महादेवाय च विद्महे विष्णुपत्न्यै च धीमहि तन्नो लक्ष्मी प्रचोदयात् स्वाहा स्वाहा इदं लक्ष्मीदं नाम महाप्रसादं नमः चन्द्रस्यं तद्धि। তো এদেরও বাইরে কি সুন্দর সবজি লাগিয়েছে, দেখুন কত বড় বড় বেতো শাক হয়েছে, অনেক জায়গা পিছনে। O Lord of sustenance, give us an animal. Fifth one. Om Annapate Janardhana Shadrasham Amritam Shiktam Niveditam Te Shat Annam No Dehi Kilvishaham No Dehi Dipade Chatushpade Swaha Om Venaya Swaha Devaya Brahmana Hidaya Jagadhikaya Krishnaya Govindaya Namo Namaha Namo Brahmana Devaya Brahmana Hidaya Jagadhikaya Krishnaya Govindaya Namo Namaha Namo Brahmana Devaya Brahmana Hidaya Jagadhikaya Krishnaya Govindaya Namo Namaha Govindaya Namo Om Purnamadah Purnamidam Purnamudachyate Purnasya Purnamadaya Purnamevavashishyate Swaha তো ধরো, এই ফুচকাটা ফেলে দিয়ে এটা ধরো। হাতটা বের করে দিতে হবে। হ্যাঁ, হাতটা বের করে
ফোনটা আগে ধরো, ফোনটা আগে দিয়েছি। এটার দিকেই যাবে, নিতে পারে না। ব্যাপারটা কি হচ্ছে? বুঝতে পারছি না ব্যাপারটা কি হবে। আমরা এখন সবাই ফুচকা খেতে চলে এসেছি। এখানে আছে চাটনি, ফুচকা। এখানে কাকু ফুচকা দিচ্ছে। देखो ये 157 पानी पूरी खिलाता है। তো বন্ধুরা আজকের দিনটা ভালোই কাটলো। আর আমরা বাড়ি চলে এসেছি, আমি আর আমার মেয়ে দুজনে বাড়ি চলে এসেছি। আমার ছেলে কিন্তু বাড়িতে আসেনি, ও ছোটো মার বাড়িতে আছে। ও সন্ধেবেলা বাড়িতে আসবে। এখন আর কোনো কাজ বাজ নেই। মেয়ে বলছে ওর ঘুম পাচ্ছে, দেখি ও ঘুমায় কিনা। তো বন্ধুরা অন্নপ্রাশন থেকে বাড়ি ফিরে আমি আর কোনো ভিডিও করিনি। তা ভাবছি যে ভিডিওটা তো শেষ করা হয়নি, তো ওই জন্যেই এলাম ভিডিওটা শেষ করতে। আর আমার ছেলে ঘুমিয়ে পড়েছিল, ও আবার এসেছে আমাকে ডাকতে। ওর বাবা যখন বাড়ি না থাকে তখন আমি শুতে না গেলে ও আমাকে ডাকতে আসে যে এসো ঘুমাতে এসো। তো আমি তো কাজ করছিলাম, ওই জন্যই আর ঘরে যাইনি। আর আমার মেয়ে এখানেই ঘুমিয়ে পড়েছে, তো ওকে নিয়েও ঘরে যাব। তো বন্ধুরা চলুন তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নতুন ভিডিওতে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বাই বাই, রাধে রাধে।